আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। শীতকাল আর বেগুন পোড়া হবে না তা তো আর হয় না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে শীতে বেগুন দিয়ে বেগুন পোড়া। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে, তবে এক একজনের বানানোর ধরনটা এক এক রকমের। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বেগুন পোড়া আমি কী করে বানিয়ে নিচ্ছি। শীতকালে বেশ নরম বেগুন পাওয়া যায়, এই বেগুন দিয়ে আজ আমি বেগুন পোড়া বানিয়ে নেব। সেই জন্য নিয়েছি একটা বেশ বড় সাইজের নরম বেগুন, কিছুটা নিয়েছি ফ্রেশ কুচনো ধনেপাতা, এখানে একটা পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, একটা নিয়েছি কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, দুটো নিয়েছি আমি শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে একটা ছুরি দিয়ে আমি এরকম 5 থেকে 6 জায়গায় বেগুনটাকে একটু চিড়ে নেব। দেখুন, এইভাবে একটু বেগুনটাকে চিড়ে নেব। যেই জায়গাগুলো আমি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি তার মধ্যে এইভাবে আমি রসুনগুলোকে ঢুকিয়ে দেব। আমি 6 জায়গায় টোটাল বেগুনটাকে চিড়ে নিয়েছি। এই 6 জায়গাতে আমি একটা একটা করে এই রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দেব। এইভাবে যদি বেগুনের সাথে রসুনকেও পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেগুন পোড়াতে একটা আলাদাই টেস্ট হয়। বেগুনের চারিদিকেই দেখুন আমি রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এখন পুরো বেগুনটার মধ্যে আমি সর্ষের তেল লাগিয়ে নেব। একটা ব্রাশে তেল লাগিয়ে আমি পুরো বেগুনটার গায়ে ব্রাশ করে নেব। এইভাবে যদি বেগুন পোড়ানোর আগে একটু সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে বেগুন পোড়ার পরে আর খোসাটা ছাড়াতে অসুবিধা হয় না। গ্যাসের ফ্লেম অন করে একটা রুটি শাঁখা জালি বসিয়ে দিয়েছি। এর উপরে আমি বেগুনটাকে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের চারিদিকে পুড়িয়ে নেব। আমি গ্যাসেই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি, কিন্তু গ্যাসের থেকেও বেশি টেস্ট হয় যদি লাকড়ির উনুনে বেগুন পোড়ানো যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকেই বেগুনটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে পুড়িয়ে নেব, আর মাঝে মাঝে একটু তেল ব্রাশ করে নেব। শীতকাল মানে যে কোনো পোড়া বা ভর্তা এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে বেগুনটাকে আমি পুড়িয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনের চারিদিকে বেশ ভালো মতন পুড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেটে রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে এর উপরের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ঠিক বেগুনের মতন এখন আমি টমেটোটাকেও এভাবে পুড়িয়ে নেব চারিদিকে, হালকা হালকা তেল ব্রাশ করব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে দেখুন টমেটোটাকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে বেশ ভালো মতন পুড়িয়ে নিয়েছি। টমেটো তুলে এবার শুকনো লঙ্কা দুটো আমি পুড়িয়ে নেব। এইভাবে একবার শুকনো লঙ্কা পুড়িয়ে বেগুন মাখা করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সমস্ত কিছুকে ভালো মতন পুড়িয়ে আমি ফিরে এলাম, এগুলো ঠান্ডাও হয়ে গেছে। এখন আস্তে আস্তে উপরের বেগুনের খোসাটাকে আমি ছাড়িয়ে বাদ দিয়ে দেব। দেখুন তেল ব্রাশ করার কারণে কিন্তু বেগুনের খোসাগুলো ছাড়াতে আর কোনো অসুবিধা হচ্ছে না, এবার ধরলেই সব উঠে আসছে। এইভাবে পুরো খোসাটা ছাড়িয়ে আমি ফিরে আসছি। পুরো বেগুনের খোসাটা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোর ঠিক উপরের যে স্কিনটা আছে এটাকে আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব।
এইভাবে আমার মতন একবার টমেটো আর শুকনো লঙ্কা পুড়িয়ে বেগুন পোড়া মেখে দেখুন, এটার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। বেগুন আর টমেটোর খোসা ছাড়িয়ে ফিরে এলাম। এবার আমি যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পুরনো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এটা যে আমি মাখবো সেটা হচ্ছে জলপাইয়ের আচার দিয়ে। জলপাইয়ের তেল আর আচার এই দুটো দিয়ে কিন্তু আমি বেগুন পোড়াটা মাখবো। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার দিয়ে। এবার সমস্ত কিছুকে একবার প্রথমে আমি ভালো মতন মেখে নেব। যে কোনো আচার দিয়ে এটা আপনারা মাখতে পারেন, আমের আচার দিয়েও বা আমের আচারের যে তেলটা হয় সে তেল দিয়েও কিন্তু এই বেগুন পোড়াটা মেখে নেওয়া যায়। আচার আর আচারের তেলের সাথে খুব ভালো মতন আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কাকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন আর টমেটো, আর রসুনগুলো কিন্তু আমি পুড়িয়ে প্রায় সেদ্ধ করে নিয়েছি। দেখুন, একটু হাত দিলেই গলে যাচ্ছে। বেগুন আর টমেটোকে ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে। এবার সমস্ত কিছুকে একবার ভালো মতন মেখে নেব। আর এখানে একটা কাঁচা লঙ্কাকেও আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে খুব ভালো মতন এখন আমি বেগুনের সাথে মেখে নেব। আমার আজকের রেসিপি বেগুন পোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সমস্ত কিছুকে খুব ভালো মতন মেখে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে। কাঁচা সর্ষের তেলকেও খুব ভালো মতন মেখে নেব। এইভাবে একবার যে কোনো আচারের তেল দিয়ে বেগুন পোড়া মেখে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সমস্ত কিছুর সাথে খুব ভালো মতন মেখে নিলাম। তৈরি হয়ে গেল বেগুন পোড়া। এটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে বেগুন পোড়া বানিয়ে কিন্তু লিট্টির সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।